ওয়েব টু মানে সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট। সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট বলতে যদি সহজ ভাষায় বুঝাই, আপনার ডোমেন নাই, আপনার হোস্টিং নাই, বাট আপনি ফ্রিতে একটা ডোমেন পেতে পারেন, একটা হোস্টিং পেতে পারেন এবং ব্লগিং স্টার্ট করতে পারেন অথবা ওয়েবসাইট স্টার্ট করতে পারেন। যেরকম একটা এক্সাম্পল যদি দিই, ডেফিনেটলি blogger.com, অনেকে নাম শুনছেন, গুগলের একটা প্রোডাক্ট। blogger.com থেকে আমরা ফ্রি ডোমেন পাই, একটা ফ্রি হোস্টিং পাই। এই যে ডোমেনগুলো, এই ডোমেনগুলো হচ্ছে সাব ডোমেন। তো এখানে দেখেন একটা ডোমেন আছে bestkitchenstuffs.blogspot.com। সো এই যে blogspot.com, এটা একটা ক্রেডিট লাইন, তাদের ক্রেডিট লাইন যে আমাকে এই ডোমেনটা দিচ্ছে এবং ফ্রি হোস্টিং দিচ্ছে। সো এটা একটা সাব ডোমেন। যখন এরকম সাব ডোমেনে এরকম বিশাল লিস্ট আছে, আপনি একটু গুগলে যদি সার্চ করেন যে টপ 100 ওয়েব টু ওয়েবসাইট, ওয়েব 2.0 বলা যেতে পারে অথবা ওয়েব টু বলা যেতে পারে ফর ব্যাকলিংস, আপনি জাস্ট একটু গুগলে সার্চ করলে একটা লিস্ট পেয়ে যাবেন। দেখেন এখানে প্রথমে একটা সাইট চলে আসে, 100 সাইট চলে আসে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি যে blogspot.com। এভাবে হাজার হাজার ওয়েব টু সাইট কি করা হয়, এখানে কন্টেন্ট পাবলিশ করা হয়। এই সমস্ত জায়গায় প্রথমে আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে এবং এই ওয়েবসাইট বানানোর পর এখানে যে কন্টেন্ট দিতে হবে, ইমেজ দিতে হবে এবং আপনি এখান থেকে ব্যাকলিংক পাওয়ার একটা চান্স থাকবে। তো এখানে কোথাও ব্যাকলিংক দেখতে পাচ্ছি না, হয়তো ব্যাকলিংক নেওয়া হয়নি যেহেতু সব দামি লরেম ইপসাম কন্টেন্ট। তো আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন এখানে কোনো একটা ব্যাকলিংক যাচ্ছে। এখন যে ব্যাকলিংকটা যাচ্ছে সেটা একটা সাবডোমেন থেকে ব্যাকলিংক যাচ্ছে কোথায়, আপনার ওয়েবসাইটে। তো এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকলিংক। এই ব্যাকলিংক গুলোকে বলা হয় ওয়েব টু ব্যাকলিংক। এখন ওয়েব টু সাইটে যদি লিস্ট চান তাহলে গুগলে সার্চ করলে হাজার হাজার লিস্ট পাবেন। আপনি আপনার মতো করে কাজ করে বানায় নিবেন। লিস্ট দিছে 100+ সাইট, যেহেতু প্রথমে লিস্ট আছে blogger.com প্রথমটাই। সেকেন্ড লিস্টে কে আছে wordpress.com। আমরা ওয়ার্ডপ্রেস শিখে আসছি, কিন্তু সেই ওয়ার্ডপ্রেসটা শিখছি wordpress.org, আর wordpress.com ফ্রি ডোমেন করতে দেয়। যেমন ধরেন blogging.wordpress.com, এই টাইপের একটা ডোমেন তারা করতে দিবে, কিন্তু তাদের ক্রেডিট লাইন থাকবে। উইক্স, উইক্স আপনাকে ফ্রি ডোমেন করতে দিবে। উইবলি, টামব্লার, মিডিয়াম যদিও এখন অনেক টাফ হয়ে গেছে, দেন স্ট্রাইকিংলি, এরকম বিশাল একটা লিস্ট এখানে দিয়ে দিছে। এবং যাদের ডোমেন অথরিটি, তাহলে দেখেন এই সমস্ত সাইট থেকে যখন আপনার ব্যাকলিংক যাচ্ছে এবং ডোমেন অথরিটি এত বেশি, তাহলে আপনার কোন প্যারামিটারটা বাড়বে, ওই যে সিএফ বেড়ে যাওয়ার একটা চান্স থাকে, মানে সাইটেশন ফ্লো। অ্যাট দ্য সেম টাইম ডোমেন অথরিটি মানে ডিএ এবং পিএ বাড়ার একটা চান্স থাকবে, কিন্তু আপনার কিন্তু একটা জিনিস বাড়বে না, সেটা হলো টিএফ মানে ট্রাস্ট ফ্লো, যেটা সেটা বাড়বে না। নো প্রবলেম, আমরা একটু অথরিটি বাড়ায় নিই, তারপরে আমরা লিঙ্কস জেনারেট করার ট্রাই করব। একটা ব্যাপার একটু বলে নেই, ডিসক্লেমার, এটাকে ডিসক্লেমার বলতে পারেন। আমি আপনাদের যে জিনিসগুলো শেখাচ্ছি এটা প্রথমে শেখানোর জন্য, কিন্তু সবকিছু ইমপ্লিমেন্ট করার জন্য না, একটু মাথায় রাখেন। কেন বলছি, কারণ অধিকাংশ ব্যাকলিং স্ট্র্যাটেজি এখন স্প্যামি। এগুলো যেহেতু স্প্যামি, তো আপনি যদি আপনার সাইটে ইউজ করেন, আপনার সাইটে পেনাল্টিতে পড়ে যাওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, আপনি যদি ক্লায়েন্ট সার্ভিস দেন অথবা ডিরেক্টলি ব্যাকলিং সার্ভিস দেন, তাহলে এগুলো শেখাটা ইম্পর্টেন্ট। আপনি যেহেতু এসইও ওয়েবমাস্টার, আপনি যেহেতু এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ করতে চাইবেন অথবা ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করতে চাইবেন, আপনাকে জানতে হবে। তো আমি জানানোর জন্য আপনাকে সব শিখাবো, কিন্তু কাজ করার সময় আমি আপনাকে লিমিটেড বলে দিব যে এই কয়েকটাতেই কাজ করেন, এর বাইরে যাওয়ার দরকার নাই যদি নিজের সাইটে কাজ করেন। এটা কিন্তু মাথায় রাখেন, ডিসক্লেমার, সব শিখবেন বাট নট ইমপ্লিমেন্টেড ফর অল সাইট। এটা হোপফুলি ক্লিয়ার। এখন এটা প্র্যাকটিক্যালি কিভাবে করে, আমি একটা দুইটা সাইট হয়তো দেখা দিচ্ছি, বাকিগুলো আপনাদেরই করে নিতে হবে। ওইটির মধ্যে কোনটা বেস্ট, সত্যি কথা বলতে যেটা ডু ফলো দেয় সেটাই বেস্ট, কিন্তু কোনোটাই ডু ফলো দেয় না। কিন্তু এরপরেও ইম্পর্টেন্ট এই জন্য, সেটা হচ্ছে লিঙ্ক ডাইভার্সিফিকেশন, ওই যে একটু আগে বলতেছিলাম। এছাড়া নো ফলো ব্যাকলিঙ্কও ইম্পর্টেন্ট। আবার ব্লগস্পট অথবা অন্যান্য সাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়া ইম্পর্টেন্ট। ব্লগস্পট যেহেতু গুগলের সাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়াটা ইম্পর্টেন্ট, এটা তো বুঝিনি, অনেক কারণে ইম্পর্টেন্ট। এছাড়া এগুলো যেহেতু ইন্ডিভিজুয়াল একটা ব্লগ, এবং আপনি যখন এখানে কন্টেন্ট দিবেন, সেই কন্টেন্ট গুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করার একটা চান্স থাকবে। আপনি ওখান থেকে ট্রাফিক রিডিরেক্ট করাতে পারবেন। বেস্ট প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে আপনি এই টাইপের ব্লগ গুলো বানানোর একটা বেস্ট প্র্যাকটিস আছে। আমি আপনাদেরকে যে ফর্মুলাটা বলবো, আপনি এটা ক্লোজলি ফলো করবেন, মেনটেন করবেন। প্রথমে চলে আসি অ্যাকাউন্ট কিভাবে করবেন, ক্রিয়েটিং ম্যানুয়াল ওয়েব টু। এই সমস্ত ওয়েব টু কিন্তু আবার অটোমেটেড মানে সফটওয়্যার দিয়ে বানানো যায়। এরকম মার্কেটে হাজার হাজার সফটওয়্যার আছে যারা সমস্ত ওয়েব টু অ্যাকাউন্ট করে দেয়। যেমন ধরেন মানি রোবট, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। মানি রোবট কি করে, মানি রোবট নর্মালি আপনার ওয়েব টুর জন্য ইউজ করা হয়। এটা একটা পেইড সফটওয়্যার, ব্যাকলিংকের জন্য ইউজ করা হয়। ব্ল্যাক হ্যাট এসইও যারা করে তাদের জন্য এই সফটওয়্যারটা প্রযোজ্য। এটা ওয়ান টাইম প্রাইস, এবং কি কি ব্যাকলিংক করে দিচ্ছে
অটোমেটেড, সব ব্যাকলিং অটোমেটেড, ওয়েব টু, সোশ্যাল বুকমার্ক, ওয়েব ডিরেক্টরিজ, উইকি, এবং আনফরচুনেটলি সবগুলো এখন স্প্যামি ব্যাকলিং। বাট ওয়েবসাইটের জন্য ইউজ করা হচ্ছে ওই সমস্ত ওয়েবসাইট যেগুলো খুব দ্রুত র্যাঙ্ক করতে চাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই, জাস্ট অল্প দিনের জন্য রেজাল্টটা দিবে। এছাড়া আরেকটা আছে, যেমন আছে র্যাঙ্কার এক্স। র্যাঙ্কার এক্সটাও সেম কাজে ইউজ করা হয়, এটাও আপনার ওই গ্রে হ্যাট এসইওর জন্য মোস্ট কাজে ইউজ করা হয়। ব্যাকলিংকেরও বিভিন্ন প্যাটার্ন আছে, ওকে, ব্যাকলিং কি গ্রে হ্যাট করবো নাকি ব্ল্যাক হ্যাট করবো, তো ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো এক সময়। বাট আপাতত এগুলো ম্যানুয়ালি চিন্তা করবেন, ম্যানুয়াল করলে আপনার এটা স্ট্রেন বেশি, বাট যদি ব্ল্যাক হ্যাট করতে চান তাহলে এই সমস্ত টুলের কোনো বিকল্প নাই। ওকে, আমরা আগাই। অ্যাকাউন্টস, প্রত্যেকটা অ্যাকাউন্ট ম্যানুয়াল করতে হবে। এখন প্রত্যেকটা অ্যাকাউন্ট ধরেন আপনি 10টা ব্যাকলিং করতে চান আপনার ওয়েবসাইটের জন্য, 10টা ওয়েব টু থেকে, তার মানে এখান থেকে টপ 10 ওয়েবসাইটকে বের করে নেন ডিআর দেখে। ওকে, প্রথম 10টা নিলাম, প্রত্যেকের অ্যাকাউন্ট করব সেগুলো ম্যানুয়াল অ্যাকাউন্ট, মানে নিজের হাতে ইমেল অ্যাড্রেস দিয়ে, এবং ভিপিএন ইউজ করব। যখন ইমেল দিব সেগুলো ভিপিএন ইউজ করব, আর নিজ স্পেসিফিক ইউজার নেম দিব। ধরেন আমার যদি কিচেন রিলেভেন্ট সাইটের জন্য ব্যাকলিং করতে চাই, তাহলে ব্লগস্পট যে নামটা, যেমন এটা দেখেন কিচেন স্টাফস, সো এটা কিন্তু ক্লোজলি রিলেটেড, কিচেন দিয়েই যাচ্ছে। এটা যেমন অ্যাপ্লায়েন্স এবং কিচেন অলমোস্ট সিমিলার সিমিলার, আমরা জাস্ট কন্টেন্ট কানেক্ট করাবো, তো এটার ডোমেন ঠিক আছে। এই জন্য বলা হচ্ছে ম্যানুয়াল ওয়েব টু, ভিপিএন ইউজ করব, কারণ বাংলাদেশি আইপি থেকে আমরা এটা কাজ করা যাবে না, আর একই আইপি থেকে করা যাবে না, এটাকে রোমিং করতে হবে, আর ইউজার নেমটা যেন কিওয়ার্ড ফোকাস হয়। এছাড়া আরো কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে ডোন্ট ইউজ গুগল প্রোডাক্ট। এটা একটু মাথায় রাখবেন, বিশেষ করে জিমেল, জিসুট অথবা গুগল ড্রাইভ। বিশেষ করে জিমেলের কথাই যদি আসি, আমি ডিরেক্টলি বলেই দিই, ডোন্ট ইউজ জিমেল টু ক্রিয়েট অ্যাকাউন্টস। গুগলের কোনো প্রোডাক্ট ইউজ করবেন না অ্যাকাউন্ট করার জন্য। গুগল খুব সহজে ট্রেস করতে পারবে যে আপনি এই ব্যক্তি যে একই পিসি একই আইপি থেকে মাল্টিপল ব্লগ স্পট করতেছেন এবং একই সাইটে পয়েন্টিং করতেছেন, মানে ব্যাকলিং দিচ্ছেন। সো এইটা একটু মাস্ট ফলো করবেন। আর কিছু পেজ, কিছু ম্যান্ডেটরি পেজ থাকবে, যে পেজগুলো আপনার ওয়েবসাইটকে আরো বেশি লাইভলি করে তুলবে, যে অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এই 3টা পেজ মাস্ট রাখার চেষ্টা করবেন আপনার ওয়েব টু সাইটে, কারণ এগুলো রাখলে সাইটের স্ট্রেন্থ বাড়বে, গুগল খুব সহজে কানেক্ট করতে পারবে। ওকে, সাইটটা ট্রাস্টওয়ার্দি এবং ন্যাচারাল মনে হচ্ছে, কারণ যে সমস্ত ওয়েবসাইটে এই সমস্ত কমন পেজ থাকে সেটা অনেকটা ন্যাচারালি মনে হয়, এবং সাইটগুলোকে ন্যাচারাল সাইটই বানাতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে দেখেন আমার অনেক পুরাতন একটা ক্লায়েন্টের জন্য করা ছিল এটা। ব্লগ স্পটের জন্য যদি এক্সাম্পল দেই, দেন ওয়ার্ডপ্রেস, টাম্বলার, দেন গুগলের নিজস্ব একটা ব্লগ আছে, গুগল ব্লগ, যেটা মানে sites.google.com। এই পেজটাকে যদি একটু দেখেন, এখানে কিন্তু কমন কিছু পেজ আছে, হোম পেজ, অ্যাবাউট পেজ আবার কন্টেন্টও আছে, এটাকে অনেক বেশি অর্গানিক দেখানোর জন্য কিন্তু কন্টেন্ট দেওয়া। আবার কন্টাক্ট পেজে কিন্তু দেখেন ইমেল অ্যাড্রেস প্লেস করা, অ্যাড্রেস প্লেস করা, আবার প্রাইভেসি পলিসি পেজ আছে, একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, এবং এট দ্য সেম টাইম এখানে কন্টেন্ট দেওয়া আছে। কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এবং এই কন্টেন্টের থ্রুতে কিভাবে ব্যাকলিং নেওয়া হয়েছে দেখেন। কন্টেন্টে যদি যাই, এই যে দেখেন, এই যে একটা অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে ব্যাকলিং যাচ্ছে ওই ওয়েবসাইটে। কিন্তু এই সমস্ত ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং, এই যে ব্যাকলিং দেখেন, ওখানে একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক, আবার নিচে ভিডিও এমবেড করা হয়েছে, কোনোটার মধ্যে দেখেন ইমেজ এমবেড করা হয়েছে কন্টেন্টের মধ্যে, কারণ এই পেজটাকে একটা ন্যাচারাল একটা ওয়েবসাইট বানাতে হবে। সাবডোমেন তো কি হয়েছে, যেহেতু এখান থেকে কোয়ালিটি ব্যাকলিং যাবে, সো ডেফিনেটলি এটাকে কন্টেন্ট দিতে হবে, দেন এটাতে ইমেজ দিতে হবে, এটাতে ভিডিও এমবেড করতে হবে, তারপর এটা ইন্ডেক্স করার পর তারপর ব্যাকলিং নিতে হবে। সো ওয়েব টু করাটা টাফ জব, কিন্তু চিপার ওয়েতে ব্যাকলিং নেওয়ার একটা ভালো সোর্স যদি বলেন তাহলে ওয়েব টু। আমরা আরো জিনিস একটু শিখবো, সেটা হচ্ছে কন্টেন্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা ওয়েব টু তে কি কপি কন্টেন্ট দিব কিনা। নো, কপি কন্টেন্ট দিলে তাহলে ওই ওয়েব টু ইউজ করার কোনো দরকারই নাই। সেখানে বলা হচ্ছে পাবলিশ অরিজিনাল কন্টেন্ট ফর ওয়েব টু, কিওয়ার্ড ফোকাস টু 300 to 500 ওয়ার্ড উইথ 5 to 6 ব্লগ পোস্ট। সো প্রত্যেকটা ওয়েব টু তে 5 থেকে 6টা বেস্ট প্র্যাকটিস, আপনি যদি বলেন যে 2 থেকে 3টা কন্টেন্ট দিবেন তাও হবে, বেস্ট প্র্যাকটিসের কথা বলছি, যে 5 থেকে 6টা আর্টিকেল দিতে হবে। এই যে সাইটটা দেখতেছি আমরা, এখানে 6 থেকে 8টা ব্যাকলিং অথবা 5 থেকে 6টা ব্লগ পোস্ট মানে আর্টিকেল দিতে হবে। দেন সাব হেডিং উইল বি ইউজড। সাব হেডিং কোথায়, এটা যেমন হেডিং, এই যে এগুলো কিন্তু সাব হেডিং ইউজ করতে হবে, মানে একদম রিয়েল একটা ওয়েবসাইটের কন্টেন্ট, যেটা রিলেভেন্ট ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক, যেটা পসিবল রিলেভেন্সি মেনটেন করার জন্য। এটা ফাইন্যান্স নিয়ে কথা বলছে, এখানে রিলেভেন্ট ভিডিও প্লেস করা হয়েছে, তো এটা খুব দ্রুত ইন্ডেক্স করবে। অন পেজ এসইও খুব ভালোভাবে করতে হবে। সো এটার টাইটেলটা যেন ঠিকমতো সেট করা হয়, এটার ইউআরএল স্ট্রাকচার ঠিক থাকে, এটার মেটা ডিসক্রিপশন যেটা হবে সেটা যেন ঠিক থাকে, সেটা একটু মাথায় রাখতে হবে। দেন মিক্স অফ ব্যাকলিং শুড বি জেনারেটেড। এখান থেকে যখন ব্যাকলিং নিবেন, সেই ব্যাকলিংটা যেন মিক্স অফ হয়, যে ধরেন আপনি একটা ব্যাকলিং নিচ্ছেন এখান থেকে অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে, আবার একটা ব্যাকলিং নিচ্ছেন ন্যাকেড ইউআরএল থ্রুতে, আর একটা ব্যাকলিং নিচ্ছেন হচ্ছে জেনেরিক টাইপের অ্যাঙ্কর চেকআউট
ভিজিট ওয়েবসাইট, এই টাইপের অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে। আবার কখনো কখনো ব্র্যান্ডেড কিওয়ার্ড দিয়েও ব্যাকলিং নিতে পারেন। একটা ব্যাপার একটু মাথায় রাখবেন মাস্ট, সেটা হচ্ছে প্লেস ইওর লিঙ্কস when it will be indexed। এটা একটু মাথায় রাখবেন, ওকে? আপনি যখন আর্টিকেল পাবলিশ করবেন, ধরেন 3 থেকে 4টা কন্টেন্ট পাবলিশ করবেন, এবং যখন এটা ইন্ডেক্সড হবে, আমি জানি না এটা এখনো ইন্ডেক্স আছে কিনা, অথবা ডি ইন্ডেক্স করে দিয়েছে, আমি জানি না। এটা ডি ইন্ডেক্স করে দিয়েছে অনেক আগে করা, 18তে, এই যে ইন্ডেক্সেশন নাই। যখন এটা ইন্ডেক্সড হবে তখনই এখান থেকে ব্যাকলিং নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা হচ্ছে বেস্ট অপশন হবে এবং আপনি খুব দ্রুত এটার একটা বেনিফিট পাবেন। তো অ্যাকাউন্টস কিভাবে করব ক্লিয়ার, কোন কোন পেজ সাথে রাখবে একটা ওয়েব টুতে ক্লিয়ার, কন্টেন্ট কিভাবে দিব সেটাও ক্লিয়ার। দেখেন এই যে প্রত্যেকটা সাইট দেখেন, এটাতেও আপনার এই যে কমন পেজ গুলো আছে, অ্যাবাউট, কন্টাক্ট, প্রাইভেসি পলিসি, কন্টেন্ট আছে, ইমেজ আছে, রিলেভেন্ট ভিডিও আছে। আবার টাম্বলার সাইটে গেলেও এখানে দেখতে পাচ্ছি ব্যানার আছে, লোগো আছে, কোম্পানির নাম, এটা রিলেভেন্ট পেজ আছে। এটা হচ্ছে গুগলের সাইট, যেটা site.google.com। সো এখানেও দেখেন, এখানে ব্যাকলিং নেওয়া হয়েছে টাইটেল থেকেই, এবং এখানে অ্যাবাউট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, কন্টাক্ট পেজ আছে। এই যে প্রসিডিউর, টোটাল প্রসিডিউরটাই হচ্ছে আপনার ওয়েব টু। সো আপনি যেটা করবেন, আপনি টেস্ট করবেন যে কোন সাইট আপনি কাজ করতে পারতেছেন। সো blogger.com একটা সাইট করবেন। এখন সাইট করে কিভাবে, এই জিনিসগুলো আমি হয়তো একটা সাইট দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন না। আপনারা যেহেতু এখন ওয়ার্ডপ্রেস পারেন, তো এগুলো সিএমএস ওয়েবসাইট, মানে হচ্ছে নর্মাল সিএমএস যেরকম হয়, তো এগুলো সাইট করা কঠিন কিছু না। আমি একটু দেখাচ্ছি, ব্লগস্পট দিয়ে দেখাচ্ছি। ধরেন আমি ব্লগস্পটে লগ ইন করলাম, তো লগ ইন করলে আপনাদের হয়তো একটা অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট নিউ ব্লগ নামে একটা অপশন দিবে। আমরা একটু ট্রাই করি, এখানে ধরেন নিউ ব্লগ, আমি আরেকটা নতুন ব্লগ করব, নিউ ব্লগ। আমি একটা নাম দিচ্ছি, এটা হচ্ছে নাম, ব্লগের নাম, এবং এটার অ্যাড্রেস হচ্ছে এটা, এটা ইউআরএলটা অ্যাভেলেবেল আছে। সো এটা আমার ডোমেন ইউআরএল হবে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান পারবেন, শুধু স্টাফ দিয়ে দেখি হয় কিনা। এটা অলরেডি কেউ একজন নিয়ে ফেলছে, সো আমি এখানে এস লাগাবোই। এখান থেকে থিম সিলেক্ট করবেন, যে কোন থিম আপনার জন্য প্রিফারেবল। যে কোনো থিম সিলেক্ট করতে পারেন, বাট যেটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট দিতে পারবেন এবং রেসপন্সিভ থিম, সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাই সিলেক্ট করি যেটা ওই ক্লায়েন্টের জন্য করছিলাম। আপনি চাইলে আরো ডিফারেন্ট টাইপের থিম ব্লগারের জন্য ডাউনলোড করে ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা সাইট ক্রিয়েট করি, ক্রিয়েট ব্লগ, রেডি হয়ে গেছে। আমরা কিছু কমন পেজ দিতে পারি, এই যে পেজের অপশন রয়েছে। যেহেতু ওয়ার্ডপ্রেস পারেন, এগুলো দেখলে এমনি বুঝতে পারবেন, প্রত্যেকটা সিএমএস অলমোস্ট সিমিলার, জাস্ট খুঁজে বের করতে হবে কোথায় কি আছে। আমি একটা পেজের নাম দিলাম অ্যাবাউট পেজ, এখানে কন্টেন্ট দিয়ে দিব। আমার কাছে কন্টেন্ট নাই, আমি এটা অ্যাভয়েড করছি। নিউ পেজ, আরেকটা অপশন রাখলাম কন্টাক্ট। এগুলো পেজগুলোকে আরো বেশি ভাইব্রেন্ট করে, কানেক্টিং করে, এবং ন্যাচারাল বিহেভিয়ার অ্যাক্টিভিটি যাতে হয় সেই ফিল্টার দেওয়া হয়। দেন প্রাইভেসি পলিসি পেজ, দেখেন এখানে কোথাও অপশন আসেনি, অর্থাৎ পেজগুলোর লিঙ্ক আসেনি। তো যেহেতু আমরা কাজ করে আসছি, এটা মেইনলি লেআউটের মধ্যে থাকে, সো আমরা সাইড বারে কিছু লেআউট বসা দিব। এখানে অ্যাবাউট মি একটা অপশন আছে, অ্যাড গ্যাজেট, সেভ। সো এখানে দেখেন পেজ একটা অপশন নিয়ে আসি, আর এখানে একটা উইজেট অলরেডি আছে। সো আমি এটা অ্যাবাউট মিটা রাখবো না। আর এবার যদি একটা সেভ অ্যারেঞ্জমেন্ট দেই, রিলোড দিই, এখানে কমন পেজগুলো চলে আসে। এরপর নর্মালি যেভাবে কন্টেন্ট পাবলিশ করে, যে দেখেন পোস্ট অপশন রয়েছে, নিউ পোস্ট, আর এখানে জাস্ট এখন টাইটেল দিবেন, এখানে কন্টেন্ট দিবেন, ইমেজ, দেন ইউআরএল, এখানে এইচটিএমএল ভার্সন আছে, এখানে দেখেন এই যে পারমালিঙ্ক সেট আপ করা যাবে, এখানে মেটা ডিসক্রিপশন সেট আপ করা যাবে। ওকে, সব অপশনই পাচ্ছেন, জাস্ট সিএমএস যেভাবে কাজ করে এইভাবে। আমি হয়তো একটা দেখালাম, এরকম 3-4টা কন্টেন্ট দিতে হবে। এই সাইটটা যখন ইন্ডেক্সড হবে তারপরে আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক নেবেন, আদারওয়াইজ এখান থেকে আগেই ব্যাকলিঙ্ক নিয়েন না, কারণ আগে যদি ব্যাকলিঙ্ক নেন তাহলে ইন্ডেক্সিং এ প্রবলেম হয়। আর উইদাউট লিঙ্ক যখন রাখবেন তখন খুব দ্রুত এইগুলো ইন্ডেক্স হয়ে যাবে, এবং আপনি সেখান থেকে ব্যাকলিং পরে নিয়ে নেবেন। জাস্ট এগুলো পোস্ট এডিট করে পরে ব্যাকলিং নিয়ে নিলেন। সো এই হচ্ছে ওয়েব টু স্যাম্পলটা অলরেডি দেখাইছি। এখানে একটা লিস্ট আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর ডিসক্লেমার, ডোন্ট টেক ব্যাকলিংস আনটিল ইউ কন্টেন্ট পেজ গেট ইন্ডেক্স। সো অলরেডি এটা বলে ফেলছি যে মাস্ট প্লেস ইউর লিঙ্কস হোয়েন ইট উইল বি ইন্ডেক্সড। সো এটা আবার ডিসক্লেমারে বলা আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে।